নমস্কার বন্ধুরা। আজকে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেটের মধ্যে কালকে আমরা যা যা বলেছিলাম এবং পরশুদিনও যা যা বলেছি, যদি দেখেন পার্টিকুলার ওই জিনিসগুলো প্রপারলি হয়েছে। যদি কেউ আমার সাথে পরশু বা কালকে যারা লাইভ ট্রেডিং আমার সাথে করেছেন তারা পার্টিকুলারভাবে জানবেন। এবং আমি পরশুদিন একটা কথা বলেছিলাম যে মঙ্গলবার দিন একটা আপসাইডে মুভমেন্ট থাকবে, সেটা হয়েছে। যদি দেখেন আজকের কথা, আমি আজকেও কালকের ডেটে যারা ক্লাস করেছেন আমি পার্টিকুলারভাবে কোনোদিনও আমি কল সাইড নিয়ে যাই না, এবং আজকে নিয়ে গেছি, সেখানে গ্যাপ আপই হয়েছে এবং সেখান থেকে আমরা বেশ ভালো প্রফিট পেয়েছি। যেটা 105-এ কিনেছিলাম সেটা 130-32-এ গিয়ে আমি 188-এ সেল করতে পেরেছি, কারণ তখন দার্জিলিংয়ে গাড়িতে ছিলাম। নইলে আমি এক্সাক্ট ওই 30-32-এই সেল করতাম। আমি 31-এই দিয়েছিলাম, কিন্তু গাড়িতে থাকার কারণে নেটওয়ার্ক ইস্যু। তো আমি আজকেও দার্জিলিংয়েই এসেছি। সারাটা দিন সেইভাবে ক্লাস আজকে করাতে পারিনি, তবে কালকে অবশ্যই ক্লাস হবে। যারা চান ক্লাসে জয়েন করতে পারেন। আমি নিচে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা এই নাম্বারে পেমেন্ট করে আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। তার একটাই কারণ, সেটা হচ্ছে ক্লাসে থাকলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে চলে, মার্কেট কিভাবে হয়। আমাদের একজন জয়েন করেছিলেন, আমি এই কথাগুলো কখনো বলতে চাই না। প্রথম দিনই উনি প্রায় 56,000 টাকার প্রফিট করেছেন, কালকেই জয়েন করেছিলেন, কালকেই 56,000 টাকার প্রফিট করেছেন। হ্যাঁ, ক্যাপিটাল অবশ্যই 1-1.5 লাখ টাকার কাছাকাছি ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার। আবার একই জায়গাতে কালকে আমার বড় টার্গেটের জন্য আমি কালকে কিন্তু সেখানে একটু লসে গেছি। কেন? না, আমি বিশাল বড় টার্গেট দেখি। আমি টার্গেটগুলোকে সবসময় চেষ্টা করি যে যতক্ষণ না অবধি রিস্ক রেশিওতে বড় না টার্গেট নেবেন ততক্ষণ অবধি বড় কিছু হবে না। তো এইটা হচ্ছে আমার মার্কেট। এখন এখান থেকে মার্কেট কি করতে পারে, এইটা হচ্ছে আমাদের কথা। এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেট কিন্তু এখান থেকে একটা ভালো আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? না, মার্কেট যখনই লো করতে 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 একটা বেস ফরমেশন করে, দেখুন মার্কেট যখন নিচের দিকে পড়ে ও কিন্তু খুব টানা পড়ে। তো মার্কেট যখন এখানে এসে স্টেবল করছে, মানে সে একটা বেস ফরমেশন করছে, সেক্ষেত্রে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই বেস ফরমেশনটা কিন্তু থাকবে। এবং এখান থেকে এবং মার্কেটে এখানে একটু আধটু ওঠাপড়া দেখতে পেতে পারেন, কারণ যখনই বেস ফরমেশন করে একটু সবাইকেই ভয় দেখায়, তারপরে একটা ওয়ান সাইডেড র্যালি হয়। এটা আমরা মার্কেটে দেখেছি, যখন পড়বে তখনও একটা বেস ফরমেশন করে টপে, এবং সেখানে দেখবেন কলকে মানে কাটছে, পুটকে কাটছে, সবাইকে কেটে দিয়ে তারপরে একটা ওয়ান সাইডেড র্যালি হয়, এবং এইভাবে মার্কেট চলতে থাকে। বা একটা বড় র্যালি হয়ে যায় তার আগের দিন, তারপরের দিন একটা ছোট্ট র্যালি দিয়ে তারপরে একটা বড় র্যালি দেয়। এরকম মার্কেটে আমরা অবস্থাগুলো দেখেছি। সেই অবস্থার মধ্যেই মার্কেট কিন্তু এই মুহূর্তে বিচরণ করছে। তো এখানে যদি বেস ফরমেশন যদি করে, এইটা মনে হয় আমার যতদূর সম্ভব এটা হচ্ছে প্রি বাজেট র্যালি আমরা বলতে পারি। এইটাকে যদি কেউ ভাবেন যে এই মুহূর্তে কেন হচ্ছে, তার কারণ এটা হচ্ছে প্রি বাজেট র্যালি। যদি দেখেন আমি সোমবারের দিনও বলেছি, তো সেই বাজেটের জন্য কিছু কিছু স্টক আমরা আলোচনা করব, এবং এখানে আমরা ওয়েবিনার বা একটা সেমিনার টাইপেরও কথা বলবো। আমি ওয়েবিনার কথা করার কথা বলেছিলাম, যে স্টক মার্কেটের ডার্ক সাইড থেকে শুরু করে অনেক কিছুতে। তো আমি ফিজটা আপাতত এক দুজন আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ওই ফিজ থাকবে কিন্তু 5,000 টাকা। মাত্র দুদিনের ওয়েবিনার বা সেমিনার যেটাই হোক, 5,000 টাকা ফিজ থাকবে। সেটা ওয়েবিনার হলে একটু হয়তো কম হতে পারে, কিন্তু সেমিনার হলে তো অবশ্যই 5,000 টাকার একটা পয়সাও কম হবে না, কারণ সেমিনার একটা খরচ থাকে। এবং আমি যেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব সেই তথ্যগুলো খুব কম মানুষ মার্কেট সম্বন্ধে এগুলো জেনেছেন বা শেখাতে চান, হয়তো জানেন কেউ শেখাতে চান না। আচ্ছা, এখন মার্কেট তাহলে এই মুহূর্তে আমরা কি দেখতে পারি? দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটের ক্ষেত্রে, তাহলে কালকের দিন কি হতে পারে একটা লেভেল দেখুন। এই যে এখানে কি হয়েছে, এখনো অবধি কিন্তু ইনসাইড ক্যান্ডেলটাকে তৈরি করে রেখেছে। খুব ভালো করে যদি অবজার্ভ করেন দেখতে পাবেন যে 23,333-এর মানে এই ক্যান্ডেলের হাই এবং লো আগের ক্যান্ডেলের, এখনো কিন্তু সে তার ইনসাইড ক্যান্ডেলকে সে ব্রেক করেনি। এখানে কত ছিল? 340-এর হাই। তো এখনো অবধি 340-এর হাইকেও ব্রেক করেনি, এবং আজকে আমার টার্গেট ছিল 333 ভেবেছিলাম। তবে আমি রিস্ক নিইনি এই কারণে, 300-তে আসার পরে যখনই আমি ওয়াইটা দেখলাম এবং গাড়িতে ছিলাম, সেক্ষেত্রেও ভালো প্রফিটই দিয়েছে। আমি একটা দুটো লটই মাত্র কিনেছিলাম যদিও বা, আরও এক্সট্রা করে আর কি। তো এই জোনটাতে একটা ভালো প্রফিট আমার হয়, কেন যখনই বেস ফরমেশন করে এবং সেখানে আমি ডিরেক্টলি লিখি যে দেখুন এইটা কিন্তু বাড়বে। আমি টেলিগ্রামে আপনাদের দেখাতেও পারি যে আমি কি কি জিনিস লিখেছিলাম। আমি জাস্ট একবার দেখিয়ে দিই যে আজকে টেলিগ্রাম গ্রুপ যেহেতু আমাদের কোথায় গেল, এই দেখুন মেন্টারশিপ ব্যাচ, একবার শুধু দেখুন এখানে গ্যাপ আপ ওপেন হচ্ছে,
ওকে, আমি কালকে যেহেতু আমরা বলেছিলাম এই কথাগুলো বলি না কারণ আজকে ক্লাস করাতে পারিনি। প্রফিট হলে বুক 133 32 গেছিল সেখান থেকে। দেখুন এখানে আমি ডিরেক্টলি লিখি যে 23,222 থেকে 188 এর মধ্যে হোল্ড করলে উপরে যেতে পারে। যখন প্রফিট বুক করার টাইম আসে দেখবেন এই টাইমে 10টা 47 যদি দেখেন ওই প্রিমিয়ামটা পার্টিকুলার তার হাই লাগায়। যে কোনো একটা প্রিমিয়ামকে দেখবেন এবং তার পার্টিকুলার হাই লাগায়। তো এইটা হচ্ছে আমাদের অ্যানালিসিস, এবং যারা অন মার্কেটে অ্যানালিসিস আমার দেখেন তারা এই জিনিসটা রিলেট করতে পারবেন, নইলে এখানে বাজে কমেন্ট করার কোনো লোকের অভাব হবে না, তো আপনি করতেই পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। সেটা আপনার অ্যানালিসিস, আপনি আমাকে অ্যানালিসিস করার আপনার ক্ষমতা, তো আপনি যেটা করছেন। যাই হোক, এখন মার্কেট কি হতে পারে? মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে, সেটা হচ্ছে কত? 23,344-এর লেভেলটা। ওকে, আচ্ছা লেখাটা একটু খারাপ হতে পারে কারণ আমি একদমই খাটে বসে এইটা বানাচ্ছি জাস্ট ল্যাপটপটা খুলে দিয়ে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তো একটু মানিয়ে নেবেন। যাই হোক, কারণ এখানে যেই লেভেলের ঠান্ডা, লেপ থেকে বেরোতে পারছি না। তো 23,344 এই লেভেলটাকে যদি দেখেন, এই লেভেলটাকে যদি সে ব্রেক করে, তাহলে আমাদের যেটা ফার্স্ট টার্গেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 23,444-এর লেভেল। সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে 23,522-এর লেভেল। ওকে, তারপরে 23,666 লেভেল অবধি যেতে পারে। ওকে, তো আমরা এই লেভেলগুলো কিন্তু দেখতে পেতে পারি। এখন দেখার বিষয় যে কালকে আছে নিফটির এক্সপায়ারি। এক্সপায়ারি মুভ কিভাবে দিচ্ছে সেইটা আমরা সেইভাবে কিন্তু প্ল্যান করব। আচ্ছা, এবার যদি আসি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটিতে কি দেখতে পাচ্ছি? ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি এই জোনটাকে ব্রেক করেছিল এবং সে দেখুন এর কিন্তু সে হাইগুলোকে আস্তে আস্তে করে, যদিও এখানে একটা ক্যান্ডেল, পজ ক্যান্ডেল নিয়েছে, তো আমার মনে হয় এইটাও ব্রেক করে কিন্তু যেখানে এখানে টার্গেট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 49,555 লেভেল অবধি যেতে পারে। তো এই লেভেলটা অবধি আমরা অপেক্ষা করতে পারি এবং এই লেভেলটার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ডিরেক্টলি, এবং যখন আমি এই কথাগুলো জাস্ট বলতে চাই না, তারপরেও মনে হয় যে যারা অ্যানালিসিস সম্বন্ধে কেন বলেন আমি বুঝি না, যে ব্যাপারটা যে অ্যানালিসিস করা যায় না। কালকে একজন লিখেছেন যে স্যার আপনি পুরো ভুল অ্যানালিসিস করেন, কমেন্টে করেছে। তো দেখে খুব হাসিও ভাই। প্রথম কথা হচ্ছে যখন এখানে পড়েছিল আমার একজন স্টুডেন্ট, আমি নাম ধরেই বলছি, লাহাবাবু, আহ, উনি যথেষ্ট বেশ ভালো ট্রেডার, এবং উনি যখন প্রফিট বুক করার আগে আমাকে জিজ্ঞাসা করেছেন এবং ডিরেক্টলি আমি বলি এখানে প্রফিট বুক করে নেওয়া উচিত, তারপরে সেখান থেকে আপসাইডে যাওয়ার কথা ভাবতে পারেন সিইতে। আমাকে আজকেও মেসেজ করেছিল কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি, কারণ এতটা ব্যস্ততার মধ্যে গাড়ির মধ্যে ছিলাম, তো বুঝতেই পারছেন যে একটা জায়গাতে এলে কীরকম প্রবলেম হয়। আর পুরোটাই এসেছি একা, ফলে হোটেল খোঁজা আর পুরোটাই আনপ্ল্যান্ড করে এসেছি আমার লাইফের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। তার কারণ একা এলে যেটা হয়, অনেক কিছু জিনিস শেখা যায়, অনেক কিছু নতুন জিনিস ট্রাই করা যায়, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, এবং যেই এক্সপিরিয়েন্সগুলো আপনার কাজে লাগে। একসাথে এলে আপনি অনেক কিছু প্রবলেমের মুখোমুখি হতে পারবেন না, কিন্তু যখনই একা আসবেন, একা আপনি প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করেন সেটা আপনার লাইফকে অনেক কিছু জিনিস চেঞ্জ করতে পারে। ওকে, এবং আমি যেই দিকটাই এসেছি এই দিকে আমি একদমই প্রথম, যদি এসেছি আমি, সবাই আপনারা হয়তো এসেইছেন, মানে আমি এই লোকালয়ের মধ্যে আসি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি বলে একটু লোকালয়ের দিকে, কারণ আমি এই দিকটা আসি না। আমি দার্জিলিংয়ে গেলে ম্যাক্সিমাম টাইম, দার্জিলিং যতবার এসেছি আমি খুব ভিতরের দিকে চলে যাই, গ্রামের দিকে। সেইগুলোতে আমাকে খুব পিসফুল একটা জায়গা দেখতে পাওয়া যায়। এইবারেই এসেছি আপনাদের খুবই এই হোপ টোপ যেখানে আছে, নামটাও ভুলে গেলাম, ম্যালের সামনে, ম্যালের কাছাকাছি, ম্যাল থেকে অনেকটা যদিও একটু উপরে, তো এই রকম জায়গাতে আমরা আছি। আচ্ছা, যাই হোক, এবার দেখা যাক, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে কালকের দিনের মার্কেট কি হতে পারে। আমরা যদি দেখি কালকের দিনের মার্কেটের কথা যদি দেখি, দেখুন এখানে একটা কি করছে দেখুন, খুব পার্টিকুলারভাবে যদি দেখেন এখানে একটা কিন্তু ডব্লু টাইপের প্যাটার্নের ফরমেশন হচ্ছে। এই ফরমেশনটা কখন হবে? এই যে যখনই এই 333-এর এই লেভেলটাকে ব্রেক করবে এবং 344-কে বিশেষ করে ব্রেক করবে, তখন আলটিমেট দেখতে পাবেন যে একটা বড় র্যালি আসতে পারে। এবং যদি দেখেন তো এখান থেকে কিন্তু আমরা 500 র্যালিটা ইজিলি দেখতে পেতে পাচ্ছি, মানে 23,522-এর র্যালিটা কিন্তু, বা 555 র্যালিটা আমরা ইজিলি এখানে দেখতে পেতে পাচ্ছি। তো এই অবধি আসার সম্ভাবনা আছে। এবার ধরুন ইনকেস হতে পারে, যদি ইনকেস গ্যাপ আপ ওপেন হয়ে যায়, খুব বিগ গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সেখান থেকে একটু ভয়ানক ব্যাপার আছে, সেখান থেকে কিছুটা পরিমাণ ফল হওয়ার সম্ভাবনা আছে। তো বিগ গ্যাপ আপ না হওয়াটাই ভালো আমার মনে হয়, হলে ফ্ল্যাট ওপেনিং, আর নইলে যদি একটু গ্যাপ ডাউনে এইরকম জোন থেকে ওপেন হয় তাহলে এখান থেকে একটা ভালো ওয়ান সাইডের র্যালি আমরা দেখতে পেতে পারি। কালকে এক্সপায়ারি আছে, এক্সপায়ারি মুভমেন্ট কেমনভাবে ক্যাপচার করছেন, যদি আপনাদের আশীর্বাদে কালকে কারেন্ট থাকে
আমি মানে যারা আমার ক্লাসে, এটা কালকে অবশ্যই ফ্রি ক্লাস হবে না, অলরেডি আমি একটা ফ্রি ক্লাস মাঝে দিয়েছিলাম। তো আহ, সেক্ষেত্রে আমি ক্লাসে সেইভাবে কালকে দেখাতে পারবো, কারণ আমি আসার পরে ভাবতে পারিনি আজকে আমি ভিডিওটা দিতে পারবো। কারণ ওয়াইফাই দেখে ঠিকঠাক হোটেল নিয়েছিলাম যে ওয়াইফাই আছে সমস্ত কিছু যাতে আমার থাকে। তো পুরো দার্জিলিং জুড়ে কারেন্ট ছিল না, এতক্ষণে এলো। তো যাই হোক, দিতে পেরেছি, এটাই সৌভাগ্য। যাই হোক, এত কিছু বলে দিলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। এটা নতুন চ্যানেল, খুব শীঘ্রই শীঘ্রই আপনারা আশা করছি এটাকে 1K সাবস্ক্রাইবারে এক্ষুনি পৌঁছে দিতে পারবেন 1-2 দিনের মধ্যে। তো চলুন, আর কথা বাড়াচ্ছি না, বিভিন্ন শেয়ার নিয়ে আজকে আর বলার মতন কিছু নেই, কারণ আমি ভীষণভাবে টায়ার্ড। ভাবছিলাম আজকে ভিডিও বানাতে পারবো কিনা, কারণ মানে স্নান করে আসার পরেই মনে হচ্ছে শুধু বেডে শরীরটা ফেলে দিই, তারপরেও বানালাম। যাই হোক, চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।